জুলুম অন্ধকারে পরিণত করে। যারা জুলুম করে তারা অন্ধকার ছাড়া আলোয় থাকতে পারে। যারা জুলুম নির্যাতন করে তারা অন্ধকারের মধ্যেই কখনো আলোর মধ্যে অনেক বিস্তারিত ছিল। এই জন্য এই জুলুম লোভ লালসা আছে না, মানে এই লোভ লালসার কারণে তো জুলুম হয় না। এই লোভ লালসা ত্যাগ করতে হবে। যদি আমার আপনার মধ্যে লোভ লালসা থাকে তখন আপনাদের জুলুম হবে, নির্যাতন হবে। অনেকে বলছে হুজুর এই বলছে মনে মনে তাকে শুধু এইসব ভয় পায় না। আর হুজুর হাদিস কোরআন থেকে কথা বলে, প্রত্যেকটা কথা হাদিস কোরআন মিলিয়ে দেবে। আল্লাহকে ভয় করেন। আল্লাহ নিজেই বলছেন আমি জুলুম আমার উপর আমি হারাম করেছি, তোমরা একেবারে জুলুম করো না। আল্লাহ ডাইরেক্ট বলছেন। আমরা কেন সেই জুলুমি করতাম? আরো মানুষ যখন মৃত্যুবরণ করে, হাদিসটা শোনেন, আবু দাউদের একটি হাদিস, বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছে, নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী বের হলেন এবং কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী বলেন ওয়াজাবাক। খেয়াল করে দেখি, বিশ্বনবী বলেন ওয়াজাবাক এবং আবার কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী বলেন ওয়াজাবাক। তখন বিশ্বনবী যখন এই কথা দুবারে বলেন, দুই ব্যক্তির একই কথা উচ্চারণ করেন ওয়াজাবাক ওয়াজাবাক, তখন সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল আপনি তো দুই ব্যক্তিকে বলেন ওয়াজাবাক, কারণ কি? তখন বিশ্বনবী বলে প্রথম যে ব্যক্তি, ওই ব্যক্তি কখনো তার মধ্যে মানুষকে আঘাত দেয়নি, জুলুম করেনি, নির্যাতন করেনি, তার দিন তার যে হায়াত দিনের প্রতি ইসলামের প্রতি খাটাইছে, মানুষ সমাজের মধ্যে বিভিন্ন বলাবলি করছে, কত কথা বোঝা যায়। তার যে দীর্ঘ আমি হায়াত দিয়েছে, আল্লাহ হায়াত দিয়েছে, তার দিনটা তার হায়াতটা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় করেছে। এই হাত দিয়ে কষ্ট দেয়নি, মুখ দিয়ে কষ্ট দেয়নি, এক কথায় সে ভালো মানুষ ছিল, মানুষকে সাহায্য করেছে, ক্ষতি করেনি। এই জন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এবং দ্বিতীয় ব্যক্তির কথা জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল যদি ব্যক্তিকে বললেন তো ওয়াজিবাত, এর কারণ কি? তখন বিষ্ণু বলে ওয়াজা হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, দিনের বিপক্ষে ছিল, ইসলামের বিপক্ষে ছিল, কোরআনের বিপক্ষে ছিল, আলেমদের বিপক্ষে ছিল এবং তার হাতে মানুষ কষ্ট হয়েছে, জুলুম নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, কাউকে যে ভালো আচরণ কখনোই করিনি। এই জন্য তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারলাম? খালি ভালো হতে হবে না, জান্নাত জাহান্নাম তোর আমাদের আপনার জন্য দুনিয়া থেকে যেন ওয়াজিব না হয়ে যায়। জান্নাত আমার জন্য ওয়াজিব হোক, কিন্তু জাহান্নাম যেন দুনিয়া থেকে ওয়াজিব না হয়। আজ থেকে সমস্ত সব কিছু মনোযোগ থেকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল